প্রগতি সরণির এই যানজট পুরনো, তবে সম্প্রতি তা রূপ নিয়েছে অসহনীয় দুর্ভোগে, যার অন্যতম কারণ দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। স্টেশন নির্মাণের জন্য পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলছে রাস্তার দুপাশ দিয়ে। পূর্বাচল আর এয়ারপোর্ট এই দুদিক থেকে আসা পাতাল আর এলিভেটেড অংশ যেখানে মিলিত হবে, সেই ট্রানজেকশন পয়েন্ট হয়ে নদ্দা নতুন বাজার অংশের স্টেশন পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ এখনও চলমান। আর এ কারণেই বসুন্ধরা গেটের দুই প্রান্ত কুড়িল আর নদ্দার দিক থেকে আসা যানবাহনগুলোর জট লেগেই থাকে। প্রতিদিনই আমাদের এই জ্যাম, কষ্টের শেষ নাই। শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। অন্য সময় আসলে এরকমই লাগতো 40-45 মিনিটের মতো, এখন 1-2 ঘন্টার মতো লাগে। 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাও লাগে। আর রাত্রে তো কোনো কথাই নেই, রাত্রে 9টার পরে পুরো রাস্তা লক হয়ে থাকে। এমআরটি লাইন 1-এর প্রকল্প পরিচালক বলছেন, CP5 প্যাকেজের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলতি মাসেই শেষ হবে। কিন্তু ভোগান্তি কি শেষ হবে? কারণ ওপেন কাট পদ্ধতিতে স্টেশন নির্মাণ শুরু হলে সাময়িকভাবে বন্ধ হতে পারে সড়ক। নতুন বাজার থেকে নর্দা হয়ে যেটা ট্রানজিশন পয়েন্ট মানে জোয়ার সারা পর্যন্ত, এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে আর কি, যদি লাগে। ডাইভারশন রোড মানে মাদানী এভিনিউ বসুন্ধরা হয়ে একটা প্রস্তাব আছে, তখন ট্রাফিক ডাইভারশন করবো আমরা। এয়ারপোর্ট থেকে নদ্দা পর্যন্ত এমআরটি লাইন 1-এর মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ শেষ হলেই শুরু হবে নতুন বাজার বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যে কটি স্টেশন রয়েছে তার মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ। একই সাথে যখন ওপেন কাট পদ্ধতিতে এই স্টেশনগুলোর কাজ শুরু হবে, তখন প্রগতি সরণি দিয়ে চলাচলকারী মানুষের জনদুর্ভোগের মাত্রা যে আরও বহুগুণে বেড়ে যাবে তা বলাই যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের মতো ভারী গণপরিবহন থেকে বের হয়ে বিশ্ব যখন আস্থা রাখছে হালকা গণপরিবহনে, ঠিক একই রকমভাবে এই পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকার মানুষের জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। প্রগতি সরণি রোডটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই অর্থে, যদিও 6 লেনের, কিন্তু তার আশেপাশে ভূমি ব্যবহারের ঘনত্ব যেই পরিমাণে, তার মধ্যে যদি আবার দুই পাশে সংক্ষিপ্ত হয়ে যায় ইউটিলিটি লাইন রিকোলেশনের জন্য, ডেফিনেটলি এখানে অনেক যানজট হবে। এমআরটি লাইন 1-এর প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রুটে থাকবে 12টি স্টেশন, আর প্রায় 11.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড পূর্বাচল রুটে একটি ভূগর্ভস্থ সহ থাকবে 9টি স্টেশন। টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটির 10 থেকে 12 মিটার নিচে চলবে খনন কাজ। প্রতিদিন 8 থেকে 12 মিটার মাটি খনন করে এগিয়ে যাবে মেশিনটি। তবে গুরুত্বপূর্ণ, এই টিবিএম এখনও কেনা হয়নি। তাই প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল, কতদূর এগোলো সেই প্রক্রিয়া, আর যাত্রী সেবাই বা শুরু হতে পারে কবে থেকে? বর্তমানে নেগোসিয়েশন চলমান অবস্থা আছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আমরা এটার সিদ্ধান্ত হয়ে যাবে। পাওয়ার পরে তারা এটা ডিজাইন করে ম্যানুফ্যাকচার করবে। তো এখানে সময় মোটামুটি ডিজাইন আর ম্যানুফ্যাকচার 1 বছর সময় লাগার কথা। সত্যি কথা বলতে কি, আন্ডারগ্রাউন্ড প্যাকেজগুলির মেয়াদ 5 ইয়ার্স, সেই হিসাব করেন আছে, মানে আছে জানুয়ারি 2025, এর সাথে 60 মাস যোগ করেন। স্বয়ংক্রিয় মেট্রো রেলের পরিচালনা কিংবা রক্ষণাবেক্ষণের জন্য অগ্রগতির আওতায় ছিল ডিপো তৈরির কাজ। প্রায় 90 একর জায়গায় উঁচু নিচু অংশ বালি দিয়ে ভরাট করে কাজের অগ্রগতি প্রায় 90%। এখন বালুর স্তর শক্ত করার সাথে চলছে রোলার আর গ্রেডার দিয়ে সমান করার কাজ। এখন পর্যন্ত এই কন্ট্রাক্ট প্যাকেজের প্রোগ্রেস 90%-এর কাছাকাছি। চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আগামী আগস্টের আগেই যাতে CP02 কন্ট্রাক্ট প্যাকেজের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রায় 100 খানেক ড্রাম ট্রাক, এক্সকেভেটর, রোলার আর গ্রেডার দিয়ে প্রায় 650 দিনের কর্মযজ্ঞ শেষে পিতলগঞ্জের এমআরটি লাইন 1-এর এই ডিপোর সামগ্রিক অগ্রগতি দৃশ্যমান।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছে আগস্টে সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও CP1 প্যাকেজের কাজ তার আগেই শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে। আর তারপরেই শুরু হবে এই ডিপোর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের কাজ। পিতলগঞ্জের এমআরটি লাইন 1 ডিপো থেকে গালিব ইবনে রিয়াজ, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।